প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম পোতাজিয়া শাহজাদপুর মৌজা। এখানে আমার পাশে দাঁড়ানো আছে আমাদের ছোট ভাই তৌহিদ। ওনার খাবারে কতগুলো গরু রয়েছে এবং গরু লালন পালন করে এখন কি অবস্থায় আছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমার ছোট ভাই তৌহিদ ভাইয়ের সাথে একটু কথা বলি। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতগুলো গরু আছে হ্যাঁ, আপনার? আলহামদুলিল্লাহ আছে ১০টা ১২টা বাচ্চা সহ বাচ্চা সহ ১২টা আছে। আছে। জি। গরু দোহান করা হচ্ছে কতগুলো? গরু দোহান করা হচ্ছে ৫টি। ৫টি। হুম। দুধ কেমন পাওয়া যায় এখন? দুধ পাওয়া যাচ্ছে ৫০ প্লাস। ৫০ প্লাস। এই গরু লালন পালনের সাথে কতদিন? গরু লালন পালনের সাথে আমি আজকে দীর্ঘ ১০ থেকে ১২ বছর। ১০ থেকে ১২ ১২ বছর। বছর। এখানে কোন জাতের গরুগুলো আছে? আমার এখানে আছে ফিজিয়ান জাত আর জার্সি। আচ্ছা, অনেকেই বলে যে এখন গরু লালন পালন করে ওরকম লাভজনক হচ্ছে না। আসল কি সত্যি? জি, ঠিক আছে। এখন বর্তমান যে অবস্থা খাদ্য-দ্রব্য মূল্যের যে দাম, তাতে দুধের দামের সাথে ম্যাচ করতেছে না আরকি। আচ্ছা, আচ্ছা। একবারে কি লস হচ্ছে নাকি? না, একেবারে যে নিজে করতে পারতেছি, যেমন আমি নিজে করতেছি কোনো বাড়তি লোকজন না রাইখা আমার মোটামুটি পোষাচ্ছে আরকি। মোটামুটি পোষাচ্ছে। জি। যারা ওই রাখাল রেখে বা বৈশাল রেখে কাজ করতে তাদের বোধহয় একটু তাদের যে জন্য, হ্যাঁ, তাদের জন্য করুণ অবস্থা। কোন অবস্থা হচ্ছে। জি। এই ঘাস এখন কত করে বিঘা চলছে? এখন মোটামুটি গাছ চলতেছে ১৫ থেকে ১৭,০০০ টাকা বিঘা। ১৭,০০০ টাকা বিঘা। জি। এই যে কাঁচা ঘাস খাওয়ানোর উপকারিতা অপকারিতা কি? কাঁচা ঘাস খাওয়ানোর উপকারিতা ধরেন সবুজ মানে তো আমরা জানি হ্যাঁ, শাক। হ্যাঁ, আর শাকে তো অনেক পরিমাণ ভিটামিন। হ্যাঁ, হ্যাঁ। তো এই হিসাবে আমরা ছোট থেকেই দেখে আসতেছি যে এই সিজনে আমাদের এলাকার গরু বাছুরগুলো মাঠে নামে ঘাস খাইলে স্বাস্থ্যর দিক দিয়ে অনেকটা উন্নত হয়। আচ্ছা। এই কাঁচা ঘাসে কি দুধ এখন একটু বেশি হচ্ছে হ্যাঁ, নাকি হ্যাঁ। কম হচ্ছে? খড়ের চেয়ে কাঁচা ঘাসের একটু দুধ বেশি হয়। বেশি হচ্ছে। জি। এই যে গরুর আমরা শুনি যে বিভিন্ন রোগ হয়ে থাকে। আসলে সাধারণত কি ধরনের রোগ হয়ে থাকে? গরুর সাধারণত বেশিরভাগ রোগ হয় হচ্ছে লেগা বর্তমান যে এখন একটা রোগ নতুন করে আসছে সেটা হচ্ছে লাম্পি। আর তার পাশাপাশি থাকে খোরা রোগ, সেটা হচ্ছে জরা বলে আমরা চিনি। আর আরেকটা রোগ হয় তরকা। আর গরুর সবচেয়ে বড় রোগ মানে দুগ্ধ গাভীর জন্য বড় সমস্যা হচ্ছে ম্যাস্টাইটিস। এইটাই হচ্ছে লিগা খামারির একটা বড় লস প্রজেক্ট এই রোগটা। আচ্ছা, এইগুলো থেকে কি রক্ষা পাওয়ার তো ভ্যাকসিন-ট্যাক্সিন তো হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, আছে আছে, নাকি? অবশ্যই আছে। এগুলো তো আমরা প্রতি বছরেই নিয়মিতই চালাই। তারপরেও রোগ আক্রমণ করে, ভ্যাকসিন দেওয়ার পরেও হয়ে যায়। হয়ে যায়। মানে কিছু, বেশি হয় না, খুব একটু কম কিছু, পরিমাণে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে ৫ টার মধ্যে ২ টা গরুর হয়ে গেছে আরকি। দানাদার খাদ্য মানে খড় খাওয়ানোর সময় যতটুক লাগে তার চেয়ে একটু কম লাগে। কম মানে লাগতেছে। ৩ ভাগের ২ ভাগ লাগে। ১ ভাগ। এই যে দুধগুলো কোথায় বিক্রি করা হচ্ছে এখন? আমি মূলত দুধ বিক্রি করতেছি ঘোষের কাছে। ঘোষের কাছে। হ্যাঁ, দুধের দাম একেবারেই কম। যার কারণে আমি আর না টিকতে পেরে আমি এখন বর্তমানে ঘোষের দুধ দিচ্ছি। ঘোষ কত করে দিচ্ছে? ঘোষ নিচ্ছে ৳৬০ লিটার। ৳৬০ লিটার। আর মিল্ক ভিটায় মনে হয় যে কত আসে? মিল বিটারে আমাদের পোতাজিয়া সমিতিতে আসে ৫০, ৫১, ৫০ প্লাসই বেশি থাকে। তাহলে তো মোটামুটি ভালোই হচ্ছে জি, ৳৬০। জি। হ্যাঁ, কিন্তু আমার এরা জন্য। প্রতিদিনই তো দুধ হ্যাঁ, দিচ্ছে তাহলে। প্রতিদিন সকাল এবং বিকাল। মিস করে না তো না, নাকি? মিস করে না। ঝড় বৃষ্টি সবসময়ই নেয়। বলতেছে যে অনেকের লস হচ্ছে। এই লস হওয়ার কারণটা আসলে কি? লস হওয়ার কারণ মূলত হচ্ছে লিগা খাদ্য ধরেন ৫০, ৳৬০ কেজি দানাদার খাবারের। আমরা দুধ বিক্রি করি হচ্ছে ৫৫, ৫০, ৬০ এরকম। তা আমি দুধ বিক্রি করতেছি ঘোষের কাছে, তাই মোটামুটি দামটা একটু পাচ্ছি। মিল বিটারে দুধ দিলে পারে মনে করেন যে আরো বেশি লস। বেশি লস। জি, মোটামুটি এভারেজে দুধ বিক্রি করে মোটামুটি এভারেজে চলে যায়। জি। আমার মনে হয় যে প্রতি বছর যে একটা বাচ্চা হচ্ছে এটাই বোধহয় হ্যাঁ, একটা হ্যাঁ, লাভ হ্যাঁ। হচ্ছে। এইটাই লাভ। যদি বাচ্চাগুলো টিকে থাকে, যেমন গেছে বছর আমার ৩ টা বাচ্চা লাম্পিতে মারা গেছে। ওই জায়গায় আমার বড় একটা লস হয়ে গেছে। লস হয়ে গেছে। আর ১ বছরে একটা বাচ্চা তো মোটামুটি ভালো টাকায় বিক্রি হয়। হ্যাঁ, দুধ ছাড়লে ৬০, ৭০ এরকম দাম পাওয়া যায়। আর একটু সময়টা একটু লং করলে পারে ৮০, ৯০ ভালো একটা জাতের বাচ্চা হলে এরকম হয়। কতগুলো গরু দিয়ে শুরু করা হয়েছিল?
আমার গরু দিয়ে শুরু করা হয়েছিল দুইটা, একটা আমার বাবা দিছিল আর একটা গাভী আমি কিনছিলাম। ওইটা থেকে এখন এতগুলো হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, আমার এখন তাহলে তো মোটামুটি ভালোই আর আছে। অনেক বিক্রি করছি, কিনছি বিক্রি করছি এইভাবেই। আমার মনে হয় যে নিজেরা যদি আসলে করে তাহলে মনে হয় যে লাভজনক অবশ্যই আছে। আমি নিজে করি দেখেই আমার একটু মানে লাভের মুখটা দেখি আর কি। যারা লোক দিয়ে কাজ করাচ্ছে তাদের লস। আমরা একটু কয়েকটা গরু দেখাই, একটু গরু দেখা আমরা শেষ করি। এইটা হচ্ছে জার্সি জাত। জার্সি। জার্সি এটা কত লিটার দুধ দিচ্ছে? এটা এখন গাব বাচ্চা দিবে মাসখানেকের মধ্যে মোটামুটি 16-17 লিটার দুধ পাইছি। 16 লিটার দুধ হয়। আচ্ছা, এই ধরনের যদি একটা গাভী যদি আমাদের নতুন খামারিরা কিনতে চায় কেমন টাকা লাগতে পারে? 1,60,000 1,50,000 50 এরকম। দর্শক, এই ধরনের একটা গরু কিনতে গেলে 1,50,000 থেকে 60,000 টাকা লাগে। পরবর্তীটা আমরা একটু দেখাই। এটা কেমন কি? এটা পৈলাটি পৈলাটি Pregnant আছে না? প্রেগনেন্ট বকন গরু। আচ্ছা, এটা এই কেমন কি দাম হতে পারে এখন? এটা এখন বিক্রি করলে ধরেন 1,80,000-90,000 টাকা দাম হবে। 1,80,000-90,000 মোটামুটি এটা কোন জাতের গাভী এটা? এটা ফিজিয়ান জাত। আর ওই পাশেটা? ওটাও ফিজিয়ান, ওটা কি একটু এখন ক্রস জন্ম সাইজ। হচ্ছে? না, ওটাও বাচ্চা দিবে। এটা বাচ্চা দেবে। মানে তিনটেই বাচ্চা দিবে। তিনটেই এই বাচ্চা তিনটা কি দিবে। একসাথে রাখা হয়েছে নাকি? এই তিনটাকে একসাথে রাখছি, এই যে একটু ঘাস নষ্ট করছে এইগুলো ওদের কাছে দিছি, হ্যাঁ, দুধ দিচ্ছে না তাই একটু রাখছি। 2 লক্ষ টাকা হবে। 2 লক্ষ টাকা হবে। কয় মাসের প্রেগনেন্ট আছে? এটা 9 মাস চলতেছে। 9 মাস চলতেছে। দর্শক, আমরা এখানে বেশ কিছু গরু আছে, আমরা এগুলোর দাম সম্পর্কে জানছি এবং গরু লালন পালন করে এখন খামারিরা কি অবস্থায় আছে সে সম্পর্কে আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। পাশে আর কয়েকটা গরু আছে, আমরা ছোট্ট করে জেনে শেষ করে দেবো। এই পাশেরটা কোন জাতের গরু? এই পাশে এটা ফিজিয়ান জাত, তবে সাদা, একে রানী বলেই রানী আমরা শঙ্কর চিনি। বলে। হ্যাঁ, রানী শঙ্কর। মানে আসল রানী শঙ্কর আসল বলে। আসল না, এটা এক অরিজিনাল রানী না। এটা কত লিটার দুধ ক্রস। হচ্ছে? এটা 18-19 লিটার দুধ হচ্ছে। 18-19 লিটার দুধ হচ্ছে। তাহলে তো মোটামুটি ভালোই হচ্ছে না? জি। আচ্ছা, তারপরে আমরা কেমন দাম হতে পারে আনুমানিক? এটা ধরেন 2.5 লক্ষ টাকার মতো দাম হবে। 2.5 লক্ষ টাকা দাম হবে। আর পরবর্তীটা আমরা দেখি। এটা বোধহয় যে 1-2 বার মধ্যে বের করছে না? এটা দ্বিতীয় বাচ্চা দিছে। এটা ফিজিয়ানের ক্রস। ফ্রিজিয়ান ক্রস। এটা কত লিটার দুধ হচ্ছে? এটার আমি কিনছিলাম 14-15 পাইছিলাম। 14-15 পাওয়া গেছে। এখন যদি এই ধরনের একটা গাভী কিনতে চায় কেমন টাকা লাগতে পারে? এ একটা গাভী যদি মানে গাভীন হয়, গাব জাগে, তাহলে এটা 2.5 লাখ 3 লক্ষ টাকা দাম হবে। 2.5 থেকে 3 লক্ষ টাকা হবে। দর্শক, এই ধরনের একটা গাভী যদি সাধারণ খামারিরা কিনতে চান তাহলে আপনার 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মতো লাগবে। ওই পাশে আর 3টা গাভী আছে, আমরা দেখা শেষ করে দেব। এই পাশেটা ভাই কত হতে পারে? এটা 1,90,000-95,000 এরকম দাম হবে। 1,95,000। এটাকে দুধ দিচ্ছে এখন? হ্যাঁ, হ্যাঁ, এটা কত দুধ লিটার দুধ দিচ্ছে। হচ্ছে? এটা 8-9 লিটার দুধ হচ্ছে। 4-5 মাসের গাব। 4-5 মাসের গাভ। আচ্ছা, তাহলে এটা হলো 1,75,000 না? হুম, হুম, আর জি। ওইটা কোন জাতের গাভ? ওটা ফিজিয়ান। এটা কেমন দুধ দিচ্ছে? ওটা বাচ্চা দিলে পারে 20 প্লাস দুধ হয়। 20 প্লাস দুধ হয়। জি। আচ্ছা, তাহলে তো মোটামুটি দামি গরু। এখন রানিং দুধে আছে 13-14। 13-14 লিটার প্রেগনেন্ট আছে নাকি? জি, জি। আচ্ছা, আচ্ছা। এটা এটা মনে হয় যে 2-3-4টা বিয়ান দিছে মনে হয় না ওইটা? এটা 4টে বাচ্চা দিছে। 4টা বাচ্চা দিছে। তাহলে এই ধরনের একটা গাভী কিনতে গেলে লাগবে হচ্ছে কত? 2.5 লক্ষ টাকার মতো। 2.5 লক্ষ টাকার মতো লাগবে। এইটা শেষ, আবার পাশে একটা দেখা শেষ করে দিই। এটা হচ্ছে হলো এটাও ফিজিয়ানের ক্রস। ফ্রিজিয়ান ক্রস। এটা তো ভালো দুধ দেওয়ার কথা। জি, এটা ভালো দুধ দেয়। এটা অল্প দিন বাচ্চা দিছে, এখনো ফুল ঠ্যাক দেয়নি, ওই সামনে 2টে বাচ্চা আছে। কত লিটার দুধ হচ্ছে এটা এখন? 16-17 প্লাস দুধ পাইছে। 16-17 প্লাস। এই গরুটা খুব ভালো, পরবর্তীতে ভালো দুধ। জি। তাহলে এই ধরনের একটা যদি গরু কিনতে চায় কেমন টাকা এটা লাগবে? ধরেন বডিতে একটু কম আছে, তবে এর দামের দিক দিয়ে 2 লক্ষ টাকার মতোই 2 হবে। লক্ষ হবে, কিন্তু দুধটা ভালো দুধটা পাওয়া ভালো যাচ্ছে। পায়। হ্যাঁ, এর মানে বডি, একটু খাবারও একটু কম লাগে না? হ্যাঁ, এর খাবার কম লাগে। আচ্ছা, ঠিক আছে। ওই ছোট পাশে একটা বডির গরু। একটা ষাঁড় আছে, আমরা দেখা শেষ করে দিই। একটু বাচ্চাটা দেখা দিও। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কিন্তু কিন্তু এখানে আমরা ষাঁড় গরু আছে, বকনা আছে, আবার বাচ্চা গরু আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখন খোলা মাঠে সবুজ ঘাস খাওয়ানো হচ্ছে। আমরা পাশে একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। এটা বোধহয় 1 বছরের প্লাস বয়স হয়েছে না? 1 বছর প্লাস হয়েছে। 1 বছর প্লাস হয়েছে। 14-15 মাসের মতো। এটা
কি কুরবানির জন্য সেল হবে নাকি এবছর হচ্ছে না? জি, কুরবানিতে যদি তৈরি করতে পারি তাহলে আশা আছে তৈরি করার। যদি না করতে পারি তাহলে পরের কুরবানি। এক বছর রাখলে মানে একটু অনেক বেশি বড় অনেক হবে। বড় হবে। এখনো তো ৫-৬ মাস আছে। জি। ৫-৬ মাসে তো মোটামুটি ভালোই হয়ে যাবে। ভালোই হওয়ার কথা। তবে চেষ্টা করব যদি তৈরি করতে পারি তাহলে সেল দেব। আর না হলে সামনে। পরবর্তী বছরে। এটা এখন কেমন দাম হতে পারে এটা আনুমানিক? এখন বর্তমানে ১.৫ লক্ষ টাকার মতো দাম হবে। ১.৫ লক্ষ টাকা দাম হবে না? এটা কোন জাতের বাচ্চা এটা? এটা ফিজিয়ান। ফ্রিজিয়ান। এটা খুব ভালো হবে। মাথা-টাথা খুব সুন্দর। এটা ৩ মাস বাচ্চা বয়স, ওটার হচ্ছে ৬ মাস। ওই ধরনের বাচ্চা আসলে ওটা কোন জাতের বাচ্চা? ওটা ফিজিয়ানেরই ক্রস। আ কেমন দাম হতে পারে ওটার এটা? দাম হবে ৫০ প্লাস হবে। ৫০ প্লাস হবে। দর্শক, অনেক প্রবাসীরা আছে যারা দেশের বাইরে থাকে, ওনারা কিন্তু খুবই হাড়ভাঙা পরিশ্রম করে থাকেন। ওনারা দেশে এসে কিছু খামার করতে চায়। কিন্তু আমাদের দেশে অনেক বড়, বড় খামারিরা আছে। ওনাদের কথা শুনে কিন্তু এখন আর ওনারা খামার করতে চান না। আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে প্রবাসীরা কিভাবে খামার নির্মাণ করবেন। জি, প্রবাসীরা খামার করতে হলে ধরেন আগে তাদের ঘাসের সং উম ঘাস ঘাসের জমি সংগ্রহ করতে হবে। করলে ধরেন আপনার আ একটু লাভটা ভালো হবে। ধরেন ঘাস ছাড়া গরু পালা বর্তমান যে অবস্থা, এক মানে এটা কোনোমতে সম্ভব না ঘাস ছাড়া। আচ্ছা, আচ্ছা। আর খেয়ার খোল যে দাম, তো পাশাপাশি ঘাস লাগবেই। এটাও অনিবার্য। ঘাস ছাড়া আসলে হচ্ছে না। গরুপালা কিন্তু সম্ভব অনেকেই না। বলতেছে যে এখন এই গবাদি পশু লালন পালন করে ঐরকম লাভজনক হচ্ছে না। তাহলে উনারা এসে কিভাবে কি করবে? উনারা আইসা যদি মানে ছোট বকন থেকে গরু তৈরি করে, তাহলে ওনাদের খরচটা আরো বেশি হবে। আর যদি সরাসরি গাভীন কিনে দুধ গাভীন কেনে, তাহলে একটু মানে গরুর যে দুধটা বিক্রি হবে ওইটা একটু পোষাবে আরকি। তবে গরু সর্বপ্রথম তো ১০ থেকে ১২টা নিয়ে করতে হবে। ছোট করে করা যাবে না। আচ্ছা, ছোট ধরেন অনেকে তো তাকে কম টাকা উনাদের থাকে। ১০ থেকে ১৫ লক্ষ টাকা উনাদের আছে, ১০ থেকে মূলধন আছে। ১০ তাহলে কিভাবে শুরু করতে ১০ পারে? থেকে ১৫ লক্ষ টাকা হলে ধরেন ৫টা ৬টা গাভী হবে। এতে আবার একটা লোক খাটবে। পাশাপাশি গরুর জায়গা তৈরি করতে হবে। অনেক টাকার প্রয়োজন। এখন অল্প টাকায় খামার করা আমি মনে করি না করাই ভালো। আচ্ছা, আচ্ছা, বিজনেসটা যেহেতু করবে একটু বড় করে করলেই ভালো হবে প্রবাসীদের জন্য। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আজকে আমরা এই তৌহিদ সাহেবের সাথে কথা বললাম। উনি আসলে বেশ মোটামুটি এখানে ১০-১২টা এখানে গরু আছে বা এখানে গাভীও কিছু দোহান করছেন এবং মোটামুটি যেহেতু প্রান্তিক লেভেলে নিজেরটা নিজেই করেন, এইজন্য মোটামুটি একটু লাভবান হচ্ছেন। আর কেউ যদি খামার করতে চান, অবশ্যই নিজের কাজ যদি নিজে করা যায় তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব। দর্শক, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে অন্য কোনো খামারিদের সাথে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।